everyone, good afternoon. Welcome back to my channel Air Vlogs. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমাকে দেখেই তো বুঝতে পারছো আমি খুব ভালো আছি। তো আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন আর আজকে পুরো দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো আজকে কি বলো তো, আজকে আমি দুপুর থেকে ভিডিওটা কেন শুরু করলাম বা কেন আমি এরকম সেজে গুজে আছি তোমরা কি কিছু গেস করতে পারছো? আমি কিন্তু আমার শর্টসে পোস্ট করেছিলাম, ইয়েস আজকে 8 ডিসেম্বর আর আজকে আমার বার্থডে। তো এখন ওই দুপুর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমি প্রায় কিছুই খাইনি। আমার মুখটা দেখে তোমাদের ভীষণ খুশি মনে হলেও আমার কিন্তু শরীরটা বেশ খারাপ। তো আমি এখন বেরোচ্ছি একটু, আমি বোন আর ভাই তিনজনে যাচ্ছি একটু ডক্টরের কাছে যাব। তো চেক আপ করিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এসে খাবো। তো আজকে সন্ধেবেলাতেও দারুণ একটা পার্টি আছে, মানে মা বাপি বাড়ির সবাইকে নিয়ে, ভাই বোন জেঠু জেঠিমা সবাইকে নিয়ে একটা দারুণ পার্টি সেলিব্রেট করব আর সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বেরোনোর আগে ভাবলাম মাকে কিছু কাজে হেল্প করে দিয়ে যাই, তো সেই জন্যই একটুখানি রান্নাঘরে এলাম। তোমরা তো একটু আগে দেখলেই আমি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন রান্নাঘরে এসে প্রথম যে কাজটা করেছি সেটা ফ্রাইড রাইস তৈরির জন্য যে কাজু কিশমিশগুলো লাগে, মানে যে ড্রাই ফ্রুটসগুলো লাগে, সেগুলো কিন্তু আমি এখানে ভিজিয়ে দিলাম। এগুলো একটুখানি নরম হয়ে গেলে এই কাজুগুলোকে একটা করে ছাড়িয়ে নেব আর তারপরে এগুলোকে ফ্রাই করে নেবে মা। আর এখানে দেখো অনেক সবজি কিন্তু মা বার করে রেখেছে। তো আমি ভাবলাম যে মটরশুঁটিটা একটু ছাড়িয়ে দিয়ে যাই, কারণ মটরশুঁটি ছাড়াতে মা একদমই পছন্দ করে না। যখনই আমাদের বাড়িতে মটরশুঁটির কচুরি হয় তখন কিন্তু এই মটরশুঁটি ছাড়ানোর মতো বিরক্তকর কাজটা আমাকেই করতে হয়। আমারও একেবারেই ভালো লাগে না, কিন্তু কাউকে না কাউকে তো করতেই হবে, তো করেই নিই। আর তাছাড়াও ফ্রাইড রাইসের যে সমস্ত সবজিগুলো লাগে সেগুলো এখানে বার করে মা রেখে দিয়েছে। আর আমি একটুখানি মাকে ওই আদাটা ছাড়িয়ে দিয়ে হেল্প করেছি। অ্যাকচুয়ালি আমি আদাটা ছাড়াচ্ছিলাম তখন মা ওই চিকেনটাকে ধুয়ে নিচ্ছিল। বাপি অফিস যাওয়ার আগে চিকেনটা এনে দিয়ে গেছে, মানে ভাই আর বাপি বেরিয়েছিল, তো বাপি ভাইকে দিয়ে চিকেনটা কিনে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখছো আদাটা, এটা কিন্তু আমিই ছাড়িয়েছি। আর সত্যি কথা বলতে আমি গাজরটাও একটু কাটার চেষ্টা করছিলাম, তবে আমি জানো তো তোমরা যারা আমার ভিডিও দেখো একদমই পারি না এই কাজটা, তো সেই জন্যই আর করলাম না। আর মা দেখলাম ততক্ষণে চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছে আর চিকেনটা এখানে রেখে দিয়েছে। তো আমি কিন্তু আর বেশিক্ষণ দেরি করব না, কারণ আমাকে বেরোতেও হবে। আর আমি এখন মাকে যে ড্রাই স্পাইসেসগুলো আছে, মানে ওই জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো, তো ওগুলো একটুখানি করে দেব, মানে ওগুলো গোটা মশলা আছে দেখতেই পাচ্ছ এখানে। তো প্রথমে ওই গরম মশলা যেটা আছে সেটা একটুখানি গুঁড়ো করে দেব, মানে মা যেটা আর কি ওই ফ্রাইড রাইসের সময় দেয়, সমস্ত রকম যে মশলাগুলো থাকে সেগুলোকে মা একটু গরম করে নেয়। তো সেইগুলো এখন দেখো বসিয়েও দিয়েছে গ্যাসের মধ্যে। এটা ছাড়াও আরও অনেক কিছু অ্যাড করে, সেগুলো আজকে ছিল না, তো সেই জন্যই যেগুলো ছিল সেইগুলো দিয়েই বললো তুই একটুখানি আমাকে মশলাগুলো বানিয়ে দিয়ে যা, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো সেই জন্যই আমিও বললাম দাও করে দিই। আমি কিন্তু একেবারেই জানতাম না মা আর বাপি এইভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করবে বলে ভেবে রেখে দিয়েছে। তো সকালবেলায় উঠে বাপি একটুখানি বলল, আর আগের দিনে আমি দেখেছিলাম যে কিছু সবজি বাপি কিনে এনেছে, কিন্তু অতটাও বুঝতে পারিনি, কারণ শীতকালের দিনে এখন এই সবজিগুলো শুধু কারোর কোনো ওকেশান থাকলে তখনই নয়, সব সময়ই বাড়িতে আসে। এই সবজিগুলোই শীতকালের সবজি হয়, তো সেই জন্য কিন্তু বেশি অবাক হইনি। তো তারপরে সকালবেলা উঠে যখন বাপি বলল যে দাও বাজারটা করে আনি, তো তখন আমি বুঝতে পারলাম যে কী জন্য বাপি এই অফিস যাওয়ার আগেও সকালে বাজারে যেতে চাইছে। আমার বার্থডে নিয়ে কিন্তু আমার এইবারে একেবারেই মনের মধ্যে কোনো ফ্যান্টাসি ছিল না, কারণ আমি মনেই করেছিলাম যে বার্থডেটা হয়তো এইবারে সেইভাবে সেলিব্রেট করতে পারবো না, কারণ তোমাদের দাদা ভাইও নেই আর তাছাড়া শরীরটাও একটু ডাউন চলছে। তো যাই হোক, আলটিমেটলি দেখলাম মা আর বাপি অনেক কিছু আয়োজন করেছে। আর শুধু মা আর বাপি নয়, মা বাপি ভাই তোমাদের দাদা ভাই প্রত্যেকে, আমার ফ্যামিলির আরও যারা আছে সবাই মিলে প্রচুর সারপ্রাইজ দিয়েছে আমাকে। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো মায়েরও এখানে দেখলাম পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর আমিও কিন্তু মাকে সমস্ত রকমের যে মশলাগুলো সেগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দেরি করা যাবে না। জানো তো আমি ভেবেছিলাম যে ওই সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু ওই যে বললাম একটু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আর এখন আমার বোন মেসেজ করছে, আমি দেখতে পাচ্ছি, যেহেতু ওকে বলেছি ও রেডি হয়ে গেছে আর ওদের সাথেই যাচ্ছি। মা আজকে যাচ্ছে না, কারণ মাকে তো অনেক কিছু রান্নাবান্না করতে হচ্ছে, তো সেই জন্যই মা যেতে পারছে না। ভেবেছিলাম সকাল থেকে একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভ্লগ নিজের জন্য তৈরি করব, কি হ্যাঁ নিজের বার্থডে সেটা, কিন্তু সেটা তো আমি শুরু করতে পারিনি। তো সেই জন্যই কিন্তু ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। আর এখন ওই 2:20 মতো বাজে, তো বেরিয়ে যাচ্ছি। তারপরে চলো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। যে দেখো সোয়েটারও পরে নিয়েছি, কারণ এতটা ঠান্ডা এখন পড়ছে, তো বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না এই শরীর খারাপ টারাপ এইসব বলে বলে ভিডিও বানাতে। তো সেই জন্যই আমি আমার লাইফের যত পজিটিভনেসগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, চলো এখন উঠে পড়ি বাইকে। আর উঠেও পড়েছি। জলের বোতলটা দেখো না, নেওয়ার ব্যাগটা এই যে নিয়ে নেবো গুছিয়ে। ওই যাই ওই বাড়িতে, জেঠুর বাড়িতে গিয়ে বোন তো যাবে, তো একসাথে বসে গুছিয়ে নেব দুজনে। তো চলো। তো গল্প করতে করতে দেখো আমরাও পৌঁছেই গেছি। আর মলি আমাকে ভিডিও বানাতে বারণ করছিল, বলছিল যে না এখন ভিডিও করতে হবে না, কিন্তু তাও জোর করেই আমি, ভাই আর মলি তিনজনে মিলেই এখানে বসেছিলাম, সেটাই ভিডিও করেছি। আর এই মুহূর্তটাতে আমি এত হাসছিলাম, তার কারণ একটাই ছিল, আমার 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমি তোমাদেরকে এইভাবেই আমার পাশে পেতে চাই, তোমাদের থেকে এইভাবেই সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট নিয়ে আমি অনেক অনেক ভিডিও আরও বানাতে চাই, আর আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো যাই হোক, চলো। ভাই আর বোনের আবদার ছিল 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য ওদেরকে ট্রিট দিতে হবে। তো সেই জন্যই ওদেরকে একটু মিও মোড়ে নিয়ে এসেছি। ওদেরকে বলেছি তোদের যেটা পছন্দ বল, আমি সেটাই কিনে দেব। কিন্তু ওরা দুজনেই ওদের চয়েসে কিছুই খায়নি, আমাকেই ওদেরকে চয়েস করে দিতে হয়েছিল। তো আমি ওদের জন্য বলেছিলাম যে চিকেন প্যাটিস। আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, আমি সকাল থেকে তেমন কিছুই খাইনি, তাই আমি নিয়েছিলাম একটা পনির পাফ। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ এই ভিডিওটাকে আমি আর বেশি বাড়াবো না। এর সাথে যদি আবার আজকের দিনের আরও যে ভিডিওগুলো আছে মানে বার্থডে, সেগুলো যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম আমি আজকের দিনের পুরো ভ্লগটা দুটো পার্টে দেব। তো নেক্সট পার্টে আরও ইন্টারেস্টিং কিছু আসছে, তোমরা সেটার জন্য প্লিজ ওয়েট করো। আর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। টাটা।